হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। এই আমসত্ত্ব কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই দেখে নিন। আজকের এই রেসিপিটা কিন্তু খেতে খুবই খাটা মিঠে। দেখে নেওয়া যাক এই রেসিপি। সর্বপ্রথম এখানে আমি 3টে আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে মুখটা কেটে নেব। এবার আমি আমটাকে ছোট ছোট টুকরো করে নেব অনেকগুলি। 3টে আমকে আমার টুকরো করা হয়ে গেছে দেখুন। এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপ মতো পানি দেওয়া হয়ে গেলে এই যে আমের টুকরোগুলো আমরা করে রেখেছি পানির মধ্যে দিয়ে দেব। পানির মধ্যে দিয়ে দেওয়ার পর যতক্ষণ না আমাদের আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমরা সিদ্ধ করে নেব গ্যাসটাকে অন করে। এখানে আমার 30 মিনিট লেগেছে আমগুলো সিদ্ধ হতে। আপনারা এটা কুকারে করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং জলটা কিন্তু অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। এখানে এবার আমটাকে 50% ঠান্ডা করে নেওয়ার পর এরকমভাবে একটা ডাল ঘুটনির সাহায্যে ম্যাশ করে নেব। দেখুন এখানে আমাদের কিন্তু ম্যাশ করা হয়ে গেছে অনেকটাই। এবার আমরা এটাকে একটা চা ছেঁকনি বা একটা ন্যাকড়ার দ্বারায় এগুলোকে ছেঁকে নেব এর গ্রেভিটাকে বার করার জন্য। আমের যে শাঁসগুলো আছে তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম। তারপর এখানে একটা চা ছেঁকনি নিয়ে সেই আমের যে শাঁসটা ছিল সেটা 1 চামচ দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন এখানে কিন্তু হালকা হালকা করে এরকমভাবে নাড়াচাড়া করলে চা ছেঁকনির মধ্যে আমের শাঁসটা কিন্তু বেরিয়ে আসছে। এভাবে আমরা সব শাঁস বের করে নেব আমের। দেখুন এখানে আমার কিন্তু আমের প্রত্যেকটা শাঁস বেরিয়ে পড়েছে। এবার আমরা এটাকে আবারও একটু রান্না করে নেব। দেখে নিন প্রসেস। এখানে আমি যেই প্যানটার মধ্যে ম্যাশ করেছিলাম সেই প্যানটাই নিয়ে নিয়েছি এবং আমের শাঁসটাকে দিয়ে দিলাম। এবার আমসত্ত্বের মধ্যে যতটা আপনাদের মিষ্টি দরকার ততটা কিন্তু আপনারা চিনি দিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম 2 কাপ আমের শাঁসের জন্য এবং দিয়ে দিচ্ছি একটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রিন কালার যাতে আমাদের আমসত্ত্বটা দেখতে ব্যাপক লাগে। এবার আমরা নাড়াচাড়া করে 10 থেকে 20 মিনিট এই যে আমাদের ব্যাটারটা হয়ে গেছে এখন এটা আমরা ঘন করে নেব আমের শাঁসটাকে। এবং সবুজ কালারটা দেওয়ার জন্য দেখুন এখানে সবুজ সবুজ হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। পনেরো থেকে 20 মিনিট এখানে আমি কিন্তু নাড়াচাড়া করে এটা ঘনত্বে নিয়ে চলে এসেছি। দেখুন অনেকটা কিন্তু ঘনত্ব হয়েছে বোঝা যাচ্ছে। এই সময়ে এবার আমরা গ্যাসটাকে অফ করে একটা পাত্রের মধ্যে সেট করার জন্য নিয়ে নেব। আমসত্ত্বটা কিন্তু এতটা ঘনত্বে হলেই হবে। আমি এখানে এই পাত্রটাই আমসত্ত্ব কিন্তু সেট করব। এই জন্য আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি অল্প একটু। পাত্রটাই ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে তারপর এখানে আমি আমসত্ত্বের যে ব্যাটারটা আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ। দেখুন 1 চামচ দিয়ে দেওয়ার পর আর 1 চামচ আমি দিয়ে দিলাম আমসত্ত্বটা একটু মোটা হওয়ার জন্য। এবার আমরা এই পাত্রের মধ্যে সব জায়গায় এই ব্যাটারটাকে ছড়িয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমসত্ত্বের ব্যাটারটা পুরোপুরি সেট করে দিয়েছি এবং এটা আমি আরেকটি পাত্রতে নিয়েছি। এই দুটো পাত্রকে এবার আমরা রোদ্দুরে 1 দিন দিয়ে দেব। কড়া রোদ্দুর হলে 1 দিন, না হলে 2 দিন দিতে হবে। দেখুন এখানে আমি 1 দিন রোদে দেওয়ার পর দেখুন এখানে আমার কিন্তু আমসত্ত্বের ব্যাটারটা পুরোপুরি শুকিয়ে কিন্তু আমসত্ত্বে পরিণত হয়ে গেছে। এবার আমি এখানে আমসত্ত্বটা কেটে কেটে রোল করে নেব। দেখুন এরকম রাউন্ডভাবে কেটে নেবেন। এখানে আমি ছুরির দ্বারাই রাউন্ডভাবে কেটে নেওয়ার পর দেখুন একটা খুঁট কিন্তু ধরলাম এবং পুরোটাই আমসত্ত্ব উঠে আসছে। আমি পুরোটা ওঠালাম না। এবার আমি এগুলোকে আমসত্ত্বের রোলার আকারে কেটে কেটে করে নেব। দেখুন আমাদের আমসত্ত্বটা কিন্তু এতটা থিকনেস হয়েছে। আমসত্ত্ব এবার আমাদের পুরোপুরি রেডি।
আপনারা যদি বাড়িতে এভাবে বানিয়ে নিন আমসত্ত্ব, তাহলে কিন্তু খুবই সহজভাবে হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।